সরস্বতী পূজায় ঝাড়ি পড়ার কথা মনে আছে সবাইকার? হ্যালো এভরিওয়ান, দিস ইজ অনুরাধা ফ্রম বারুইপুর। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ব্লেসিংস আর রাধারানীর কৃপা আমিও খুব ভালো আছি। জানি ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, প্লিজ ডোন্ট মাইন্ড, একটু মানিয়ে নিও। কি করবো বলো, এতটাই পরপর কয়েকটা প্রোগ্রাম পড়ে গিয়েছে, ভিডিও এডিট করারই সময় পাচ্ছি না। সরস্বতী পুজো একেবারেই ইনকমপ্লিট যদি না তুমি অঞ্জলি দিয়েছো। তো পাড়ার মণ্ডপে চলে এসেছি, আর ভোরবেলা ঘুম থেকে উঠেছি, জানো তো ভোর 5টার সময় কিন্তু উঠতেই হবে, নয়তো তোমাদের কিন্তু মা একদম বিদ্যা দেবে না। ছোটোবেলা থেকে এই প্রবাদটাই শুনে বড় হয়েছি। ভোর 5টায় ঘুম থেকে উঠে রেডি হয়ে মণ্ডপে এসেছি, সবাই মিলে আমরা একসঙ্গে মাটিতে বসে অঞ্জলি দিয়েছি। সত্যি কথা বলতে বছরের এই দিনটাতে একদম সেই ছোট্টবেলায় আমরা ফিরে যাই। তারপর রেডি হয়ে আমি স্কুলে এসেছি। স্কুলে তো আসতেই হবে, স্কুলে না আসলে তোমার ছোটোবেলার স্কুলের কথা কি করে মনে পড়বে বলো? সময় কত তাড়াতাড়ি চলে যায় বলো। একটা সময় ছিলাম আমরা তখন স্কুলের স্টুডেন্ট হিসাবে যেতাম, আর আজকের সময় আমি স্কুলের টিচার হিসাবে যাচ্ছি। সবটা মিলিয়ে অনেক অভিজ্ঞতা রয়েছে জীবনে, আর অনেক না পাওয়া গল্প রয়েছে। ছোটোবেলায় এই টাইমটা আমরা এই করতাম। আর সবচেয়ে বড় কথা, সবাই সবার গার্লফ্রেন্ডের সাথে ঘুরতো, সবাই সবার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতো। তারা আজকে সব কোথায় কোথায় চলে গিয়েছে, কিন্তু কিছু করার নেই, জীবন তো এগিয়ে যেতেই হবে। তারপর আমরা স্কুলে খেয়েছি, খাওয়া দাওয়া করার পরে আমরা স্কুলের পাশে একটা হাই স্কুল ছিল, জানি তোমরা অনেকেই এই স্কুলে পড়েছো, তারা প্লিজ কমেন্ট করো। আর তোমরা কেমন পুজো কাটালে ডেফিনেটলি শেয়ার করো। নেক্সট পার্টে আমি তোমাদেরকে শেয়ার করবো যে আমরা এখান থেকে আরও একটা জায়গায় গেছিলাম। সো বাই, রাধে রাধে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এনজয়।